আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেক বেশি স্টক নিয়ে আপনাদের জিজ্ঞাসা। গত কাল রাত থেকে এবং আজকে সারাদিন ব্যাপী কমেন্ট সেকশনে প্রায় 20 থেকে 22টা স্টক নিয়ে আলোচনার জন্য অনুরোধ করেছেন। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা গ্রুপের সেখান থেকে প্রায় 18টা থেকে 22-21টার মতো স্টক দেখতে পাচ্ছি জানতে চেয়েছেন, এবং আমরা আমাদের যে টিম রয়েছে ওয়াচলিস্ট টিম, সেখানে তাদের ওয়াচলিস্ট হিসাবে 3টা স্টক রয়েছে, অর্থাৎ সবকিছু মিলাই বেশ কিছু স্টকের আপনারা জানতে চেয়েছেন। তো সেখান থেকেও আমরা বাছাই করেছি, কিছু কিছু স্টক বাছাই করে মূলত আলোচনা সাজিয়েছি, এবং আপনাদের যে স্টক নিয়ে জিজ্ঞাসা করেছেন সব স্টক নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো না, তবে আমি বলবো যে অবশ্যই সময়ের সাথে সাথে আমরা আপনাদের স্টক নিয়ে কথা বলবো। প্রথমেই বিপিপিএল নিয়ে একটু জানতে চাচ্ছেন, খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই। বিপিপিএল এর একটা কারেকশন জোন এখানে তৈরি হয়েছে এবং এই জোনে একটা কারেকশন থাকবে। মেজর সাপোর্ট যদি বলি সেই 19 টাকা 50 পয়সা আবারও, এবং এই জায়গা থেকে স্টকটি একটা সাপোর্ট নিবে, এখান থেকেই সে আবারও ব্যাক করবে। ভলিউম মোটামুটি খুব যে বড় ভলিউম করতে পারছে তা কিন্তু নয়, মোটামুটি ধরিয়ে রেখেছে ভলিউমটি আর কি। তো এই জায়গা থেকে মুভমেন্ট করলে তার ইয়ারলি হাইটি ব্রেক হবে। সব থেকে সম্ভাবনার যে কথা সেটি হচ্ছে মূলত বিপিপিএল ইয়ারলি হাই করতে পারবে এই 21 টাকা 30 পয়সার এই ব্যারিয়ারটাকে ব্রেকআউট করলে। তবে এই মুহূর্তে স্টকটিতে মুভিং অ্যাভারেজে আমরা যেটি প্রাইস অ্যাকশন দেখছি সেখানে বাই সিগন্যাল থাকলেও অন্যান্য সিগন্যালগুলোতে আমরা সরাসরি সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। এই জায়গাতে ছোটখাটো দু একটি মুভমেন্ট দিবে, বাট হাইটাকে যত সময় ব্রেক না করতে পারবে তত সময় এটার ভালো প্রাইস অ্যাকশন হবে না, এবং হাই ব্রেক করলে আমরা এই জায়গাতে থেকে স্টকটি 23 টাকার উপরে একটা মুভমেন্ট দেখতে পাবো। সুতরাং বিপিপিএল যাদের রয়েছে তারা অবশ্যই এই জায়গাতে ধৈর্যর কোনো বিকল্প নেই। আর যদি স্টপ লস নিতে চান তো 19 টাকা 50 পয়সা ডাউনে চলে গেলে আপনারা সেখান থেকে বের হয়ে চলে আসবেন। আমরা খান ব্রাদার্স নিয়ে কথা বলতে চাই। খান ব্রাদার্স নিয়ে একাধিকবার আমরা কথা বলেছিলাম, এবং সেই জায়গাতে খান ব্রাদার্স আপনাদেরকে বলেছিলাম যে আর একটা বক্স করে করেও আমরা আলোচনা করেছি পূর্বে। তো সেই জায়গাতে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট যখন করে স্টকটি আর ফিরে আসেনি, তখনই কিন্তু আমরা এটাকে 39 টাকার একটা সাপোর্ট জোনে দেখতে পাবো বলে আপনাদেরকে জানিয়েছিলাম। যারা আমাদের সাথে বিভিন্ন সময় ধরে আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই এই ব্যাপারটি জানেন। তো এখন 39 টাকা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে স্টকটি আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। তারপরে যদি তার এই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে তার ভলিউম গুলো দেখেন। এই জায়গাগুলোতে কিন্তু চমৎকার ভলিউম ছিল, বাট এই দিক থেকে কিন্তু ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছে, এবং এই জায়গায় যে বড় ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ধারণাটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখেন লাইফ সার্কেলের এই জায়গাগুলোতে তার প্রাইসটা কিন্তু সেম জায়গাতে ছিল। হ্যাঁ, এই জায়গাগুলোতে আসার কারণটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি, যার কারণে এইখানে আসে। দেখেন এই স্টকটি যখন গেম স্টার্ট করে, আমরা এই জায়গা থেকে যদি চিন্তা করি, তো গেম স্টার্ট যখন করে দেখেন ছোট ছোট বড় বড় গ্রিন ক্যান্ডেল করে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন করেছে, এবং আবারও কিন্তু বড় বড় ক্যান্ডেল করেছে। কিন্তু এই জায়গায় দেখেন একটা মানে বড় রেড ক্যান্ডেল, বাট একটা দেন তারপরে আবারও কিন্তু বড় মুভ। এখানে কিন্তু দেখেন একটা বড় রেড ক্যান্ডেল, তার মানে কি এখনো কিন্তু পার্টি এখান থেকে বের হয়নি। তারপরে দেখেন এই জায়গাতে একটা সাইডে মুভমেন্ট নিয়ে দেখেন এখানে কিন্তু পরপর বড় ক্যান্ডেল করে যাচ্ছে। তো পরপর বড় ক্যান্ডেল যখন আপনি একটা দেখলেন, দুইটা দেখলেন,
এই জায়গাগুলোতে কিন্তু সেরকম দেখে নাই, তখন আপনার কিন্তু উচিত ছিল এই জায়গাগুলো থেকে স্টপ লস নিয়ে বের হয়ে আসা। আপনি কিন্তু সেখানে আসেন, আবার এখানে গ্রিন ক্যান্ডেল করে আপনাকে আবার কিন্তু আশা দেখাচ্ছে যে আমি আবারও মুভ করব ভলিউম ধরে, কিন্তু সেখানেও কিন্তু আসেনি, আবারও কিন্তু বড় ক্যান্ডেল দিয়ে ডাউন ট্রেন্ড। তো এইভাবে দেখেন সব কিন্তু বড় বড় ক্যান্ডেল দিয়ে ডাউন ট্রেন্ড। তো যখন এই ধরনের ক্যান্ডেল দিয়ে স্টক প্রাইস ফল করে তখন আপনাকে বুঝে নিতে হবে, দেখেন এই দেখেন বুঝে নিতে হবে যে এখান থেকে যারা পূর্বে ছিল তারা এখান থেকে বের হয়ে আসে, এবং এই যে এই ছোট ছোট যারা প্রফিট নিয়েছে এখান থেকে আবার বের হয়ে আবার ছোট ছোট আবার এখান থেকে কিন্তু বের হয়ে আসে, এই যে কালোগুলো থেকে কিন্তু বের হয়ে আসে। এখন এই জায়গা থেকে একটা মিনিমাম মুভমেন্ট যদি আমরা প্রত্যাশা করি, সেখানে আহ, এখন অনেক রেসিস্ট্যান্স আমরা সামনের দিনগুলোতে ফেস করতে দেখবো স্টকটিতে। সেই জায়গাতে 44, 48, 52 এই জায়গাগুলোতে ছোট ছোট প্রফিটেরও সুযোগ করে দিবে যারা যে 39-এর ঘরে আশেপাশে বাই করবে। বাট স্টকটি মুভ করবে না এমন না, মুভ করবে, বাট এখন সময় নেবে। এটা হচ্ছে আমাদের মানে সার কথা আর কি। তো এটা আপনারা একটু বুঝে বুঝে বাই সেল করেন। আমরা আমাদের খুব প্রিয় একটি স্টক ইএইচএল নিয়ে একটু কথা বলতে চাই। ইএইচএল এর এখন একটা ডাউন ট্রেন্ড কনফার্ম করেছে, এবং সেই জায়গাটাতে আপনি যদি দেখেন, আমরা যদি এপ্রিলটাতে দেখি, মার্চ এপ্রিল, এই জায়গাটাতে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে ড্র করাটা অনেকে লাইক করেন না, বাট আবার অনেকেই পছন্দ করেন। আমরা একটু যদি ড্র করি, দেখেন এই জায়গাটাতে একটা মোটামুটি এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত একটা মোটামুটি প্রাইস অ্যাকশন খুব চমৎকার হয়েছে। সেখানে 74 থেকে আমরা আরেকটু যদি দেখি যে এখানে আপনি যদি দেখেন এই জায়গাটাতে, যদি এই ক্যান্ডেলের উপরটা দেখেন, হাইটা দেখেন, এখানে হাই ছিল হচ্ছে 95 এবং এই জায়গাতে হাই আছে 93-তে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের আমি ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেই জায়গাটাতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং এই জায়গাটাতে স্টকটি আসার একটা কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আরেকটু যদি স্পেসিফিকলি আমরা একটু চিন্তা করি, সেই জায়গাতে ড্র করতে গেলে আসলে অনেক সময় লাগে, তো যার কারণে আমরা সেইভাবে ড্র করি না আপনাদেরকে। তো এই জায়গাটাতে আমরা যে আপ ট্রেন্ড দেখালাম এবং এখান থেকে যে ডাউন ট্রেন্ডটি দেখালাম, এই জায়গাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এবং এই জায়গা থেকে স্টকটি আবারও মুভমেন্টে চলে আসবে। দেন এই জায়গার কারেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টকটির, এবং এই জায়গার একটা কারেকশন আমরা এই ইএইচএল এর ক্ষেত্রে দেখতে পাবো। যদিও বাই সিগন্যাল রয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলের আভাস আমরা পাচ্ছি, বাট সেটি সাস্টেনেবল মুভমেন্ট হবে কিনা সেটি অবশ্যই আমরা কালকে আমরা মার্কেটটাকে দেখে অবজার্ভ করব। সুতরাং নতুন করে আগামীকালকে যারা বাই করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কালকে বাইটা বুঝে শুনে আমাদের করতে হবে, বাট পরবর্তীতে এখানে আবার এন্ট্রি নেওয়া যাবে, এবং এখান থেকে স্টকটি ব্রেক করলে আমি মনে করি যে আরো ভালো করবে, এবং সেটি 100 প্লাস প্রাইস অ্যাকশন হয়ে যাবে 103 এই লেভেলে। তো এই হচ্ছে মূলত আমাদের ইএইচএল নিয়ে আপনাদের যে জিজ্ঞাসা, সেটা আমরা আপনাদেরকে জানালাম। এর বাইরে আপনারা এশিয়া অ্যাটলাস এটা নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু এটা নিয়ে একটু কথা বলি। এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন অফ দ্য ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যেই যাচ্ছে, এবং একটা ব্রেকআউট, হ্যাঁ, একটা ব্রেকআউটের মধ্যে দিয়েই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি প্রত্যাশা করতে পারি 77 এই লেভেলটি? আমি বলবো যে হ্যাঁ, এটা আমরা এখন অবশ্যই প্রত্যাশা করতে পারি। তো যাদের রয়েছে তারা এটাতে যদি বেশি দামে বাই করা থাকে, তাহলে অবশ্যই এই সময়টা আপনার অনেক সময় চলে গিয়েছে, যেখানে আপনি একটা কি বলবো যে সময় পার করেছেন, ধৈর্য দিয়েছেন, তো এখন এই জায়গাটাতে এখন প্রফিটের সুযোগ হয়েছে। সুতরাং এই জায়গাটাতে আপনার উচিত হবে সময় দিয়ে স্টকটির সাথে
থাকা এবং 77 এর উপরে একটা ক্লোজ প্রত্যাশা করা। যদি সে দিতে পারে তাহলে আবারও 81 তার সামনে থাকবে না, সে আবার নতুন করে হাই ক্রিয়েট করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলের প্রতি আমাদের বিনীত নিবেদন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এডিএনটেল নিয়ে আমি প্রত্যাশা করছি যে আইটি সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে খুব চমৎকার একটা প্রাইস অ্যাকশন দেখেছি। এখানে বুলিশ ক্রস ওভার করার চিন্তা করছে, তো সেই জায়গাটা 71 যে হাইটি রয়েছে সেটা ব্রেক করবে। আশা করি এই ব্রেকটা স্টকটির জন্য খুব পজিটিভ এই মুহূর্তে। তো যাদের আছে তারা এডিয়েন্টালটাকে ধরে রাখেন। ছাড়ার এই মুহূর্তে আমি মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। এই মুহূর্তে অবশ্যই একটা সময় দিবে আপনাকে প্রফিট দেওয়ার জন্য। এই মুহূর্তে ছাড়লে আপনার প্রফিটটা মিস হয়ে যাবে। হ্যাঁ, যদি থাকতে চান তাহলে আমি আপনাকে এটাকে অবশ্যই থাকতে বলবো, হোল্ড করতে বলবো। আমি খুব বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না, এত বেশি স্টক এখনো কথা বলছি, একটার পর একটা স্টক আপনাদের সামনে আসলে জানার জন্য বলছে। পিটিএল খুব সম্ভাবনা, পিটিএল এ হিউজ পসিবিলিটি রয়েছে সামনের দিনে এই স্টকটি অসাধারণ প্রাইস অ্যাকশনের। তো যারা ছিলেন, আমি আবারও বলছি, যারা ছিলেন অবশ্যই পিটিএল এ প্রফিট পেয়েছেন এবং সেটি যে ধৈর্যের একটা চরম পরীক্ষা আপনারা দিয়েছেন এবং সেটিতে প্রফিটের একটা দ্বার প্রান্তে আপনাদের নিয়ে গিয়েছে, সেটা কিন্তু এই ধৈর্যের ফলেই হয়েছে এবং ধৈর্য যারা ধরেছে তারাই পৃথিবীতে সফল কাম হয়েছে। সুতরাং পিটিএল নিয়ে কোনো ভাবনার আর কিছু নেই। প্রফিটের যে জায়গা সেটা 100% বিনিয়োগকারীরা পেয়েছেন। তো এখন সামনের দিন যত যাবে সেটি আসলে আরো বেশি পজিটিভ করে সামনে বিনিয়োগকারীদের কাছে ধরা দিবে। সুতরাং এই জায়গাটাতে আর বেশি হতাশার কিছু নেই। এরপরে আমরা ডাউন ট্রেন্ডের ব্যাপারটা আমরা এই জায়গা থেকে যদি এইদিকে খেয়াল করি, 65 টাকা, হ্যাঁ, আমি এইখানে বিশ্বাস করি না, কারণ হচ্ছে 65 এর আশেপাশে আশেপাশে যদি বলি এই জায়গাটা যদি আমি ধরি, তাহলে 62 না, এখানে 62 এই জায়গাটাতে হবে না, আরো একটু উপরে আমার ধরতে হবে এবং সেটি 66। হ্যাঁ, এই লেভেলে কারেকশনের একটা সম্ভাবনা সে তৈরি করবে। তো সেই কারেকশনে মোটামুটি একটা শক্তভাবেই সে সাপোর্ট নেবে এবং সেই সাপোর্টটাকে ধরে আবারও সামনে মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং এখন যারা রয়েছেন তারা তো প্রফিটে আছেনই, আর নতুন করে যারা এন্ট্রি নেবেন সেখানে কারেকশন জোনটা একটু লক্ষ্য করবেন, বাট কারেকশন পরে এটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমরা মূলত, আমার কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এত বেশি মেসেজ আসতেছে, মানে মেসেজের উত্তর দিতে হচ্ছে আবার এদিকে অ্যানালাইসিসও করতে হচ্ছে, যার কারণে খুব সতর্ক হয়ে কাজ করতে হয় আমাদেরকে। আচ্ছা, আমার কাছে একটু জানতে চাইছেন আরেকটি স্টক সম্পর্কে, আমরা একটু সেটার আচ্ছা, গোল্ডেন সান নিয়ে কথা বলছিলাম। সে গোল্ডেন সানের 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 90 পয়সার যে হাইটি রয়েছে, এটা তো অসাধারণ ভালো প্রাইস অ্যাকশন করেছে। অসাধারণ প্রাইস অ্যাকশনই বলবো যে 10 টাকা 11 টাকা থেকে আমার এই গোল্ডেন সান 14 টাকা, সম্ভবত 12 টাকা 60 পয়সায় কিনা ছিল। আমার গোল্ডেন সান 12 টাকা 60 পয়সায় কিনেছিল এবং এটা কিন্তু এই জায়গাতে বাই না। এটা বাইটা কোথায় আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন 12 টাকা 60 পয়সার বাইটা কোথায়। মানে আপনারাই যে শুধু ভুল করেন তা কিন্তু না, আমরাও অনেক বেশি ভুল করি। বেশি ভুল বলতে তবে বেশি আমি এই জায়গা যখন আপ করে, আপের পরে আমি কিন্তু ডাউনে আসলে 12 টাকা 60 পয়সায় বাই করি। হ্যাঁ, এই জায়গাগুলোতে হয়তো আমি বাই করা ছিল। হ্যাঁ, এই জায়গা 12 টাকা 60 পয়সা, দেখেন এদিন হাই হয়েছিল 22শে সেপ্টেম্বর। তারপরে ভাই
এই যে গোল্ডেন সনের পড়া ধরলো, কারণ হচ্ছে কি আমি কিন্তু এখানে বুঝতেছিলাম যে বড় বড় ক্যান্ডেল হচ্ছে, ডাউন ট্রেন্ড ফেলতেছে, সব বের হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছিলাম, কিন্তু তারপরেও আমি আর বের হতে পারিনি। আমি ধরেই ছিলাম, ধরে থেকে 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 সেই 8 টাকা 70 পয়সা এই লেভেলে আসলে আমি খুব চরম হতাশ হয়ে যাই, এবং হতাশ হওয়ার পরে আবারও দেখি ছোট ছোট যখন মুভমেন্ট আসে তখন এই যে দেখেন এই জায়গায় 11 টাকা 70 পয়সা যে হাইটা করে এই জায়গাতে আমি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে তারপরে আমি আবার বের হয়ে আসি, এবং বের হয়ে এসে দেখেন সেই স্টকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, এবং সেই প্রাইস অ্যাকশনটা খুব চমৎকার। এটা আমার কাছে নিউজ ছিল একসময় যে এটা ভালো করবে, বাট মানে যখন একটা স্টক আপনার 14 টাকা 60 পয়সা থেকে 9 টাকায় 8 টাকা 40-এ চলে আসে, তখন কিন্তু আর সাধারণ বিনিয়োগকারীদের ধৈর্য থাকে না। আমি প্রফিট নিতে পারিনি, বাট এখন যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটাতে কিন্তু খুব চমৎকার অবস্থান আমরা এই গোল্ডেন সানকে দেখতে পাচ্ছি। সো আর নেক্সট ডেতে অবশ্যই গোল্ডেন সান থেকে প্রফিট নিবেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যারা 15-16 টাকার একটু উপরে নিয়েছে, আমি জানি তো, আমাদের গ্রুপেও একটি বাই রয়েছে এই গোল্ডেন সান অনেকে, সুতরাং অবশ্যই আপনারা এটা থেকে প্রফিট নেবেন আগামীকালকে। অগ্নি নিয়ে কথা বলতে চাই, খুব চমৎকার একটা স্টক। মানে আমরা যারা অ্যানালাইসিস করি হয়তো সবাই আমার মতো হয়তো এত আম, মানে এতটা করে না, মানে রিসার্চ করতে বলতেছি, আমি রিসার্চের কথা বলছি, মানে এরকম যে আমি বসি শুক্রবার শনিবার এরকম বসি প্রত্যেকটা সেক্টরই এরকম করে দেখি যে কোন সেক্টরের স্টকের ন্যাপ কেমন, তার আসলে প্রোডাক্ট কি ধরনের, তার ইপিএস গুলো কি ধরনের। মানে আমি প্রত্যেক দিন এভাবে প্রত্যেক শুক্র শনিবার, অন্যদিন দেখার সুযোগ হয় না, নিয়ে ডায়েরিতে আমি এরকম হুবহু প্রত্যেকটা স্টকের এভাবে নাম লিখে থাকি। নাম লিখে 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 তারপরে সেখান থেকে আমাদের টিমের যে আরো 2 জন আছে তারা অ্যানালাইসিস করে। তো সেই জায়গায় তারপরে আমরা আবার সেখান থেকে অ্যানালাইসিস করে আবার আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আমাদের এই যে এই অগ্নি সিস্টেম, হ্যাঁ, এই অগ্নি সিস্টেম, তারপরে বিডিকম, এফএক্স স্পিনিং, তারপরে হচ্ছে আপনার এই জ্যানেক্সিল, আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি, তো সেইখানে কিন্তু আপনারা জানেন যে অগ্নিতে কিন্তু খুব চমৎকার একটা মুভমেন্ট পূর্বে ছিল, এবং অগ্নির স্টকের সংখ্যাও খুবই কম, ন্যাব যথেষ্ট ভালো। সবকিছু দেখে দেখে আমরা আমাদের অ্যানালাইসিস ছিল যে অগ্নি একটা কিছুদিনের মধ্যেই প্রাইস অ্যাকশন শুরু করবে, এবং তাই করেছে। মানে মার্কেট খুব সহজ, এত সহজ, বাংলাদেশের স্টক মার্কেট একটু বুঝে বা একটু সময় নিয়ে একটু আহ, কয়েকটা ঘন্টা ব্যয় করে সেক্টর দেখে দেখে স্টক দেখে দেখে যেটা আপনার পছন্দ হয় তার সব কিছু দেখবেন, তার অপারেশনাল স্ট্যাটাস গুলো দেখবেন, তার ব্লক ট্রেড গুলো দেখবেন, সব কিছু ফান্ডামেন্টালি বিষয় যেগুলো রয়েছে সেগুলো, পি রেশিও গুলো দেখবেন, ইপিএস দেখবেন, হ্যাঁ, মানে এ টু জেড আপনি খুঁটে 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 দেখবেন, আপনার কারোর কাছে যাওয়া লাগবে না। আপনি দেখে দেখে তারপরে ডাউনে খুঁজবেন, আপনি অ্যাকুমুলেশন জোন গুলো খুঁজে বের করবেন, 200 দিনে বা 3 মাসের মধ্যে সব থেকে প্রাইস ফল করছে কোন স্টকগুলো, এভাবে খুঁজে খুঁজে বের করে করে আপনি যদি স্টকগুলোতে এন্ট্রি নেন সাপোর্ট দেখে, আমি 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 লিখে দিব, মানে এখানে কোনো নাই, লিখে লিখে দিতে পারবো যে আপনার সেই স্টক থেকে প্রফিট হবে। তো এটা খুব সহজ, কিন্তু এটা আমরা অনেকেই চাই না বা দিতে পারি না। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে নিউজটাকে খুব বেশি ফলো করি। নিউজ ফলো করলে যেটা হয় যে আপনার একটা দুইটা স্টক থেকে আপনি হয়তো প্রফিট পাবেন, বাট ম্যাক্সিমাম স্টক থেকে আপনি কিন্তু ধরা খাবেন, আবার আপনার সময় ধৈর্য দিতে পারবেন না, প্রাইস ফল হলে আপনার মধ্যে টেনশন বেড়ে যাবে, সব কিছু মিলায় আপনি একটা খারাপ সময়ের মধ্যে থাকবেন। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে শুধু নিউজের উপরে আপনারা জোর দিবেন না। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা আমাকে এই বার্তাটা যারা শুনবেন তাদেরকে অবশ্যই বলবো যে নিউজটাকে আগে আহ, করবেন না, আগে সবসময় আপনার অ্যানালাইসিসটাকে বেশি প্রায়োরিটি দিবেন, তাহলে আপনি দেখবেন আপনার পোর্টফোলিওর চরিত্র আস্তে 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 অবস্থান ভালো হবে। এখানে 33 পর্যন্ত আমরা একটা প্রাথমিক মুভমেন্ট, 33 থেকে 34-এ একটা প্রাথমিক মুভমেন্ট আমরা অগ্নি সিস্টেমে দেখবো, এবং এই জায়গাটাতে অগ্নি সিস্টেমের একটা ভালো সম্ভাবনা রয়েছে। যতদিনে যারা
বাই করতে পেরেছিলেন বা 28-এ যারা বাই করতে পেরেছেন তাদের জন্য শুভকামনা, এবং অনেক বাই হয়েছে এবং সেই জায়গা থেকে একটি ভালো প্রফিটের সুযোগ আমরা এই স্টকটিতে দেখব। তো এই হচ্ছে মূলত অগ্নি সিস্টেম নিয়ে আমাদের যে কথা সেটি আপনাদের সাথে শেয়ার করা। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক আপনাদের রয়েছে, সেগুলো সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। এত বেশি একদম বেছে বেছে কথা বলাটা খুব রিস্কি ভাই। এত বেশি আর আমি খুব বেশি বলতে চাচ্ছি না। শেষ করে দিতে চাচ্ছিলাম আজকে আসলে। আলোচনা আর বেশি করছি না, কারণ অনেক বেশি স্টক, অনেকেরই মন খারাপ হবে। আর দু একটা স্টকে বলবো কিনা দেখি একটু। আর বেশি স্টক নিয়ে কথা বলছি না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।